ফিরল ভোট পরবর্তী হিংসার স্মৃতি। হাওড়ায় ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু। পুরুষ শূন্য হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম। 20 মে হাওড়ায় ভোট গ্রহণ হয়। তৃণমূলের র্যাগিং এর প্রতিবাদ করা, সেখানে অত্যাচারের অভিযোগ, রীতিমতো তৃণমূলের র্যাগিং এর প্রতিবাদ করা, অত্যাচারের অভিযোগ এবং আতঙ্কে জঙ্গলেও আশ্রয় নিয়েছেন গ্রামের পুরুষরা। পায় একদমই পিউ, দেখো 20 মে হাওড়ায় ভোট গ্রহণ, আর তারপরে হাওড়ায় ভোট পরবর্তী হিংসা। ঘর ছাড়া বহু, পুরুষ শূন্য হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম। আতঙ্কে জঙ্গলে আশ্রয় নিয়েছেন গ্রামের পুরুষরা। অত্যাচারের অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 20 মে হাওড়ায় ভোট গ্রহণ পিউ, আর তারপরে ভোট পরবর্তী হিংসার এই ঘটনায় বিজেপি কর্মী ঠিক কি বলছেন আমরা শুনবো। ভোটের দিন যারা দুজন ওখানে বসেছিল, বুথে বসেছিল, সেদিন বুথে বসার পর কি করলো, যে আমাদের এজেন্ট দুটো বসেছিল তাদের দুজনকে ওখানে মানে একটা প্রতিবাদ করার জন্য দুজনকে খুব মেরেছে। ফলস ভোট হচ্ছে, হ্যাঁ ফলস ভোট তো হচ্ছিলই। বোমাবাজি হয়েছিল, ওরা নিজেরাই করেছে। বোমাবাজি করে আমাদের বিজেপি ছেলের নামে দোষ দিচ্ছে। পুলিশ যে আসছে, পুলিশ যে বলছে যে আমাদের প্রোটেকশন দেবে, পুলিশ যে আসছে, কিন্তু আমাদের কোনো রকম আমরা প্রোটেকশন পাচ্ছি না। কোনো রকম ভাবে আমরা প্রোটেকশন পাচ্ছি না। পুলিশ থাকায় আইবুড়ো মেয়েদের গায়ে হাত দিয়ে যাচ্ছে, তাদের বিয়ে হয়নি, এমন নোংরা নোংরা ভাষা বলছে আমি বলতে পারবো না। এখানে প্রধান, আমাদের ওখানে প্রধান, আমাদের এলাকার প্রধান, প্রধানের ছেলে, সকলে মিলে করেছে এগুলো। কোনো প্রোটেকশন পাচ্ছেন না, কোথাও গিয়ে পায়েল মনে হচ্ছে না। এই ছবি আমরা দেখেছিলাম বিধানসভা ভোটের পরে কিংবা পঞ্চায়েতের পরে, এবং ঠিক সেই স্মৃতি, একই স্মৃতি ফিরলো আবার সেই ভোট পরবর্তী হিংসার স্মৃতি। আর এই পুরো ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শুনবো। ভোটের দিনে এজেন্টদের পুরো ঝামেলা হয়নি। ভোটের দিনে পিসফুলি ভোট হচ্ছিল। বেলা 3টে সাড়ে 3টের সময় বিক্ষিপ্ত একটা ছোটো ঘটনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়, সেটা শান্তিপূর্ণভাবে। তারপরে পুলিশ এসে সেটা শান্তিপূর্ণভাবে ভোটটা মিটিয়ে দিয়ে শান্তিপূর্ণ করে ভোটটা হয়। ঘর ছাড়া হতে পারে, তারা যদি ঘরে মানুষের ঘরে ইট পাটকে ঝুলতে পারে, মাটির ইট পাটকে ঝুললে তারা তো ঘর ছাড়া হবে। পুলিশ তো তাদের অ্যাটাক করবে, আমাদের ঘরে আমার ছেলেরা তো ঘর ছাড়া হয় না কেন? আমরা ছেলেরা তো পিসফুলি কিছু করে না। তাদের একটু সামনে একটা বাড়িতে আছে, সামনে বাড়িতে আবার কিছু করেছি একটা পিউ, কোথাও গিয়ে বুঝতে পারছো আতঙ্কটা কেমন? কারণ জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছেন গ্রামের পুরুষরা, একদম পুরুষ শূন্য গ্রাম বলা যেতে পারে। আর এই ঘটনায় পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ঠিক কি বলছেন আপনারা শুনুন। ওসব মিথ্যে কথা। আজকে তৃণমূলের লোক ঘর ছাড়া আছে, বিজেপির লোক ঘর ছাড়া নেই। ওসব বলতে হয়, বলে নিজেদের এটা বাড়াবার জন্য বলে। পাঁচলার মতো শান্তিপূর্ণ ভোট হয়নি কোথায়, সারা ভারতবর্ষে হয়নি। পাঁচলায় একটা কোনো জায়গায় হয়েছে, আমাদের লোক ভোট দিতে পারেনি, চলে এসেছে, যায়নি, মেরে তাড়িয়ে দিয়েছে। 1 কিলো 2 কিলোমিটার পর্যন্ত তাড়া করেছে। ওরা সব বলে, ওরা অনেক কথাই বলে। ওরা ক্ষমতায় আছে, সেন্টারে অনেক কথা বলবে। ওরা তো সেন্টারে ক্ষমতায় আছে, অনেক কথা বলবে। অনেক অফিসার 4 তারিখের পরে আবার কেঁচো হয়ে যাবে, গণনার পরের দিনে আবার কেঁচো হয়ে যাবে। দেখো পায়েল, পঞ্চম দফা ভোটেই গত 20 মে আমরা দেখেছিলাম যে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে সেখানে ভোট গ্রহণ হয়েছিল। এমনকি সেখানে ভোটের রেগিং হয়েছিল এমন অভিযোগ সামনে এসেছিল, যার প্রতিবাদ করেছিলেন কারা না এই বিজেপি কর্মীরা, এবং তার জন্য কি তাদেরকে এভাবে শাস্তি পেতে হচ্ছে? একদমই পিউ, আর যে বক্তব্য আমরা শুনলাম বিজেপি কর্মী, সেখানে কিন্তু একদম সেই মহিলা স্পষ্টভাবে জানাচ্ছেন যে পুলিশ প্রোটেকশন দেবে বলছে, কিন্তু সেটা খাতায় কলমে, বাস্তবে কিন্তু সেটা কোনোভাবেই মিলছে না। তারা কোনো রকম নিরাপত্তা পাচ্ছে না, আর সেই কারণে কোথাও গিয়ে আতঙ্কে ঘর ছাড়া পুরুষেরা বলা যেতে পারে পুরুষ শূন্য গ্রাম। হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম পুরুষ শূন্য। তুমি যেমনটা বলছিলে যে 20 মে হাওড়ায় ভোট গ্রহণ, অর্থাৎ ভোট পরবর্তী হিংসার স্মৃতি দিকে দিকে আবারও পিউ। একেবারে ঠিক, এবং সেই জায়গাতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। মানে এই পুলিশ কোন পুলিশ যে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছে না? তাহলে মানুষ তাদের নিরাপত্তা দাবি করবেন কার কাছে? পুলিশের ভূমিকা রীতিমতো প্রশ্ন উঠছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুষ শূন্য, মানে কোনো পুরুষ এখানে থাকতে পারছেন না। যে ছবি আমরা কিন্তু বিধানসভা ভোটের পরেও দেখেছিলাম, যে ছবি আমরা পঞ্চায়েতের পরেও দেখেছিলাম, যেখানে এভাবে বিজেপি কর্মী সমর্থকদেরকে বারবার তাদের ঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল, আহত হয়েছিলেন, এমনকি নিহত পর্যন্ত হয়েছিলেন। একদমই পিউ, আর 4 জুন ফলাফল, সেই কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার দেখছি বিরোধীরা একটা দাবি করছে যে ফলাফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী যেন বাংলায় মোতায়েন থাকে। কোথাও গিয়ে এই ঘটনাগুলো কিন্তু সেই দাবিকেই প্রতিষ্ঠা করছে যে সত্যি কেন্দ্রীয় বাহিনী দরকার ফলাফলের পরেও। তার কারণ ভোটের পরেই যেভাবে হিংসার ঘটনা ঘটছে চারিদিকে, হাওড়ায় ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বহু, পুরুষ শূন্য হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম।
জ্বলতে দেওয়া হলো, পুড়তে দেওয়া হলো নন্দীগ্রামে এই এলাকাকে? কারণ নবজোয়ারের কাণ্ডারি শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই সোনাচূড়ার প্রসঙ্গ তুলে প্রতিরোধ গড়তে বলেছিলেন নাকি আদতে ইঙ্গিত ছিল, উস্কানি ছিল প্রতিশোধের, যার জন্যই আগুন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনে নেব। যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর বটি নিয়ে তাড়া করবেন এদের, কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। আমি আপনাদের বলছি, এখানে যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম। এই জন্যই কি দমকল পৌঁছলো না? এই জন্যই কি সারা রাত পুড়তে দেওয়া হলো, পুড়ে খাক হতে দেওয়া হলো এতগুলো দোকান, এতগুলো মানুষের রুটি রুজি? স্থানীয় বাসিন্দারা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কি বলছেন শুনুন। এই তো দিদির পুলিশ শান্তি ফেরাতে এসে মানুষকে মারধর করছে। এই হলো একটা কথা বলুন, দুদিন পর আপনারা ভোট দেবেন কাকে? পুলিশ কিছু বলে না। ঠায় দাঁড়িয়ে আছে, দেখছে এইভাবে দাঁড়িয়ে আছে, একটা বৃদ্ধ মানুষকে মারছে, এইভাবে রড মেরে দিয়েছে, পুরো এটা ফ্র্যাকচার হয়ে গেছে। আমি বলছি, আমার তো লাঠি ছোটা তো নিয়ে আসিনি, আমরা মারামারি করছি, আমার অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি যে মাথা ফাটানোর পর আবারও মারা হচ্ছে। মেরে দিয়ে তোরা চলে গেছে। কাল ওখানে পুলিশ ছিল ওই টাইমে ছিল, এইভাবে দাঁড়িয়ে আছে, দেখছে এইভাবে। আপনাদের তো এখানে দুদিন পরে ভোট রয়েছে। ভোট হয়ে গেছে, এই তো আজকের হয়ে গেল। কালকে যেভাবে মারার করলো এরপরে হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি কালকে এসে যেভাবে গুন্ডা বাহিনী লাগিয়ে মানুষকে হত্যা করলো, ভোট ক্লিয়ার। এখানে আর ভোটের কোনো প্রয়োজন নেই। এখানে এই ঘটনার তীব্র নিন্দায় শুধু নয়, পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাত্রিবেলা একজন শিডিউল কাস্ট দলিত মাকে, যার নাম রথিকান্ত আড়ি, তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দীগ্রামে খুন করেছে। আমরা শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে আমাদের ওখানে বিধায়ক আছেন, নন্দীগ্রামে আমাদের শুভেন্দুদা আমাদের মাননীয় বিরোধী দলনেতা, ময়নাতে আমাদের অশোক দিন্দা বিধায়ক, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে আমাদের ওখানে প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস রাখছে না। কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে, আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করব, বিজেপি পিছু পা হবে না, ইট দিক মারলে পাথর খেতে হবে, সেই ধরনের মনোভাব নিয়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং সেই লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমরা তমলুকে পরাস্ত করে দেখাবো। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গোটা রাজ্য জুড়ে লাগাতার এক একটা দফার ভোটের পর থেকে হিংসার পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। প্রতি দফার ভোটের আগে সেই এলাকায় হিংসার পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, জানিয়ে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। শুনুন। ममता बंदोपाध्याय का बदला लेने का ये आह्वान भाजपा के कार्यकर्ताओं को मौत के घाट उतारने का संकेत है। पॉलिटिकल किलिंग्स की सरगना बन चुकी हैं ममता बंदोपाध्याय। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ঘটনা তীব্র নিন্দা করেছেন। তৃণমূল সরকার প্রশাসনে থাকবেন ততদিন পশ্চিমবঙ্গে কোথাও ভয়ভীতিহীন নির্বাচন হবে না।
ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে যা বোঝায় তা তৃণমূলের ডিএনএতে নেই। তাই তারা অশান্তি করবেন, গুন্ডামি করবেন, লোককে ভয় দেখাবেন, টাকা পয়সা দেবেন, এইসব করেই তৃণমূল 2011 সালের পর থেকে ক্ষমতা আঁকড়ে রেখেছেন। এখন এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তৃণমূল এটাকে না ভেবে ভাবা উচিত গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের এই চক্রান্ত, তাকে হারাবার জন্য বামপন্থী শক্তিকেই মদত দিতে হবে।